বুঝবেন। নেক্সট দিনে প্রতিদিনই টিউটোরিয়াল পেন ড্রাইভ নিয়ে আসবেন। লেখালেখির কাজ তো মুখস্থের বিষয়। আচ্ছা, ফটোশপ এখানে আমার এখানে খাতা কলমের কোনো কাজ নাই, কোনো মুখস্থ নাই, খাতা কলম লাগবে না, কোনো খাতা কলম লাগবে না, কোনো মুখস্থ লাগবে না। টোটালি আমি এখান থেকে পড়াই দেবো, দেন আমি টিউটোরিয়াল দিয়ে দেবো। টিউটোরিয়াল মানে এইখানে আপনারা টিচার পাবেন, দেন বাসায় যেয়েও টিচার থাকবে। টিচার কোথায় সেটা কোশ্চেন করতে পারেন, টিউটোরিয়াল হবে, টিউটোরিয়ালটা আপনাদের টিচার। আমি যা বলবো যা হবে সেটা রেকর্ড হয়ে যাবে। সেই ক্লাসটা যদি বেশিও হয় তাহলে বাসায় যা খুব সহজেই কিন্তু সেটা করে ফেলতে পারবেন। এখানে ফার্স্ট অফ আমি দেখাই, এটা হচ্ছে মেনু বার, যে ওয়ার্ডেও যেরকম আছে এই মেনু বার। এটা হচ্ছে টুল বার, বিভিন্ন টুল, আর এখানে বিভিন্ন প্যালেট আছে, লেয়ার প্যালেট, নেভিগেশন প্যালেট, আরও আনা যায়। তো প্রথমে আমি ফার্স্টেই আমি চলে যাব যেটা কিভাবে আমি একটা ছবি ওপেন করতে হয়। ছবি ওপেন করে আমার ডিজাইন করতে হলে ছবি ওপেন হয়, পেজ দিতে হবে। তো ফার্স্ট আমি একটা পেজ নেব, ফাইল থেকে নিউ দিয়ে একটা পেজ নেব। ফাইল থেকে নিউ দিয়ে আপনারা একটু ক্লিক করার দরকার, সবাই একটু স্টপ থাকেন। হ্যাঁ, মানে দেখানো আর কাজ একসাথে করলে মিস্টেক হয়ে যাবে, আগে দেখে নেন তারপরে প্র্যাকটিস করবেন। ফাইল থেকে নিউ দিয়ে একটা পেজ চলে আসে। দেখেন এই পেজের মধ্যে আমি কোন সাইজে পেজ নেবো। ফার্স্টে আমি একদম শুরু থেকে বলি, এই যে নেমটা আনটাইটেল 1 নামে আছে। নেমটা কোনো 7 নেম না, এখানে আমি যে কোনো নাম দিয়ে দিতে পারি। আর প্লাস হচ্ছে এই যে সাইজটা নিব, এই সাইজের সাইজ দিলে কত মেগা হবে এখানে শো হচ্ছে। এটা ইমেজ সাইজের 2.25 MB, যে মেগাটা হচ্ছে এখানে শো হচ্ছে। এখানে 2.25 MB যে মেগাটা হচ্ছে এখানে শো হচ্ছে। পাশাপাশি আমাদের কিছু সাইজ এখানে ডিফল্ট সাইজ অনুযায়ী আছে। আমরা যেমন A4 সাইজ একটা পেজ নিয়ে লাগতে পারে, A4 সাইজে মাপ কত আমাদের মুখস্থ নাও থাকতে পারে। আমরা একটা ব্যানার সাইজ নেব, ব্যানার সাইজ তো আমাদের ওয়েবে মুখস্থ করা লাগে, এখানে মুখস্থ না করলেও হবে, কিছু সাইজ ডিফল্ট দেওয়া থাকে। দেন আমি স্ক্রিনে একটা স্ক্রিন সেভার করে রাখবো, স্ক্রিনে একটা স্ক্রিনের মাপ কতটুকু থাকে সেটাও এখানে ডিফল্ট থাকে। তো আমি একটু দেখাই। এখানে সাধারণত আমরা বুঝি কি A4 সাইজ, তাই না? A4 সাইজ ক্লিক করলে A4 সাইজ যে মাপটা সেই মাপটা চলে আসবে। দেখেন A3 আর লিগাল, এই তিনটা মাপই আমরা সাধারণত বুঝি নাকি। আমরা কোনো দরখাস্ত লিখলে কি বলি, A4 সাইজ একটা পেজ নিয়ে লিখতে হবে। একটু বড় পেজ হলে সেটা হচ্ছে লিগাল সাইজ, তাই না, 14 ইঞ্চি লম্বাতে। আর আরেকটা যে জিনিস থাকে A3 সাইজ। এই তিনটা মাপ বুঝি। এর পাশেও যখন যেটা লাগবে আমি দেখাবো। দেখেন ব্যানার সাইজ আছে, স্ক্রিনের যে সাইজটা সেটা আছে, টোটাল এই সাইজগুলো আছে। হ্যাঁ, তো এখান থেকে আমি A4 সাইজ নিতে পারি। A4 সাইজ নিলে দেখেন A4 সাইজ এখানে মিলিমিটার আসছে। আমরা ছোটকাল থেকে কি বুঝি, ইঞ্চিতে মাপ বুঝি নাকি, ইঞ্চিতে মাপ বুঝি না। তো এখানে দেখেন ওয়াইড এবং হাইট কোনটা বলতে পারবেন? এটাকে কি বলে, লম্বাটাকে কি বলে বলেন তো, আর পাশেটাকে? ভেরি গুড। তো এখানে আমি যদি মাপ দিই, আমি যদি এখানে মিলিমিটার আছে এখানে ইঞ্চি করে দিই, এখানে হাইটও ইঞ্চি করে দিই, দেখেন A4 সমান 8.268 ইঞ্চি, যেটা হচ্ছে ওয়াইড মানে পাশে, এবং হাইটে হচ্ছে 11.69 ইঞ্চি। একটা পেজ আমি নিব, সেই পেজের মাপটা। তো এর বাদেও কিন্তু আমি লেখে দিতে পারি। কিভাবে? আমি এখানে ওয়াইডে মনে করলাম আমি 6 ইঞ্চি নিলাম, হাইটে নিলাম 8 ইঞ্চি, ঠিক আছে। একটা পেজ আমি একটা ডিজাইন করব, সেই ডিজাইনে মাপ নিলাম 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। পিছে বোঝা যাচ্ছে? একদম পিছে? আচ্ছা, মুখ দেখা যাচ্ছে না তো সেজন্য আমি বুঝতে পারতেছি না। তো 6 ইঞ্চি 8 ইঞ্চি নিলাম, এখান থেকে আমি ইঞ্চি করে নেব। দেন এটা হচ্ছে রেজুলেশন। এখন হোয়াট ইজ এ রেজুলেশন? রেজুলেশন জিনিসটা কি? আপনাদের ক্যামেরা অ্যান্ড্রয়েড ফোন কার কার আছে? আছে? দেখি ফোনটা দেখি, সমস্যা নাই। হ্যাঁ, ফোন কত মেগাপিক্সেল রেজুলেশন? আচ্ছা 1 বা 2। তোমার কত? 5 মেগাপিক্সেল। এতে বেশি আছে আর 8 আর 8 আছে। আচ্ছা ধরলাম আমারটা 13 মেগাপিক্সেল। হ্যাঁ, আমারটা 13 মেগাপিক্সেল। তো এইখানে রেজুলেশন আমি যদি এখান থেকে তোমাদের একটা ছবি তুলি, হ্যাঁ তুমি একটা ছবি তোলো আমাকে,
আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই রেজুলেশন বিষয়ে। তুমি সবচেয়ে কম রেজুলেশনের ক্যামেরা একটা ছবি তোলো। তোমারটা তুলবা? আচ্ছা আমার ছবি তোলো, সমস্যা নাই। বুঝছো? আচ্ছা ওইটা ওপেন করো, আমি দেখি। আচ্ছা বন্ধু বলা আচ্ছা এটা হচ্ছে স্যামসাং এর 2 মেগাপিক্সেল রেজুলেশন, ঠিক আছে। আমরা যেহেতু ছবি নিয়ে আমরা ডিজাইনে কাজ করব, ডিজাইন আমরা অনেক মজা করব, অনেক ফানের মাঝে শিখবো, কোনো সমস্যা, কোনো বোরিংনেস নাই। তো এখানে হচ্ছে কত মেগাপিক্সেল? 2 মেগাপিক্সেল। হ্যাঁ 2 মেগাপিক্সেল ইসে। আর আমি একটা মানে গোলা আসতেছে, তোমারটাও তুলতে পারো, সমস্যা নেই। আচ্ছা তোমাদের একটা ছবি তুলে আমি। তো এটা হচ্ছে 13 মেগাপিক্সেল। রেজুলেশনটা খুব ভালোভাবে বুঝতে হবে সবাইকে, সেজন্য আমি এটা বলছি। তো দেখেন দেখা যাচ্ছে না, টোটালি ক্লিয়ার, 13 আর 2। তো এখন এইখানে রেজুলেশন আমি যদি 300 দিই, 300 মেগাপিক্সেল দিই, 300 মেগাপিক্সেল, তাহলে কোয়ালিটি কিরকম হবে? অনেক ভালো হবে না? তো এইখানে রেজুলেশন হচ্ছে যেটা একটা ডিজাইনের কোয়ালিটি নির্ধারণ করে। আমি এজন্যই বলতে যাচ্ছি, সেজন্য প্র্যাকটিক্যালে এটা 2 মেগাপিক্সেল, এটা হচ্ছে 13 মেগাপিক্সেল, আর এখানে দিচ্ছে 300 মেগাপিক্সেল, তাই না? তো মেগাপিক্সেল এখানে আরো দেওয়া যায়, 1000 2000 দেওয়া যায়। তো সেটা কোয়ালিটি যেখানে যেটা লাগবে সেটা অনুযায়ী, সেটা আমি একটু পরে যাব। তো আমি যে এখানে 13 মেগাপিক্সেল রেজুলেশন, 2 মেগাপিক্সেল তোমার ফোন আসছে 2 মেগাপিক্সেল, তো এটা 6 ইঞ্চি 8 ইঞ্চির মধ্যে রেজুলেশনটা আসলে পরে কিভাবে, আমাদের রেজুলেশন দিয়ে কোয়ালিটিটা নির্ধারণ হয় কিভাবে, রেজুলেশনটা পরে কিভাবে। হ্যাঁ আমি একটু তোমাদের একটু প্র্যাকটিক্যালি বোঝাই। প্রথমে একটু প্রথম ক্লাসগুলো বক হবে, আমি আবার বলে দিচ্ছি, একটু জানতে হবে, তারপরে ডিজাইনে যাব। আচ্ছা আমি হাইটে 8 ইঞ্চি আর ওয়াইডে 6 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা কার ছবি আঁকবো? হ্যাঁ তোমার ছবি আঁকি। কান একটু বড় দেবো না ছোট দেবো? আচ্ছা আমি জাস্ট কি করলাম, এখন 8 ইঞ্চি 6 ইঞ্চি একটা, আমি এটাকে স্কোয়ার ইঞ্চি হিসাবে ভাবলাম। আগে গ্রাফ অঙ্ক করছি না, স্কোয়ার ইঞ্চি হিসাবে। তো এটাকে আমি যদি ডিভাইডেড করি, রেজুলেশন আমি একটু কমিয়ে দিই, 72 দিই। 72 রেজুলেশন যদি আমি ওখানে লিখে দিই, তাহলে এই 8 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে রেজুলেশনটা পরে কিভাবে, সেটাই আসলে বোঝানোর জন্য আমি ডাকলাম। এখানে রেজুলেশনটা হচ্ছে ডট পার ইঞ্চ, ডট পার ইঞ্চ মানে 1 ইঞ্চিতে আমি 72 দিলে 72টা রেজুলেশন করবে। তোমরা এই ছবি যতই বড় করা, বা এখানে একটা ছবি আমি ওপেন করি, দেখো এটাকে জুম করি। হ্যাঁ ফাটা বক্স দেখা যায় না জুম করলে? এবং দেখবা যে অনেক সময় চায়না মনিটর আছে না, চায়না মনিটর টিভি দেখতে পারে, ওই দূর থেকে দেখলে ভালো হয়, কাছে দেখলে রেজুলেশন কমার জন্য ইয়ে হয়। তো রেজুলেশনটা এই 1 ইঞ্চির মধ্যে 72টা এরকম চৌকো বক্স করবে।
পরে 1 ইঞ্চি ছবি কমপ্লিট হবে। 72টা গুনে গুনে 72 1 ইঞ্চির মধ্যে 72টাই পড়বে, বোঝা গেছে? 72 যদি রেজুলেশন দিই, আমি যদি 300 দিই, খালি ডটের পরিমাণ একটু কম হবে, এইভাবে 1 ইঞ্চির মধ্যে 300টা ডট পড়বে, তোলে একটা ছবি কমপ্লিট হবে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? রেজুলেশনটা নির্ধারণ হয়ে আছে মানে ইঞ্চি, ডট 1 ইঞ্চি ডট অনুযায়ী নির্ধারণ হয়। এখন আমরা তোমরা বলতে পারো ভাই আমরা 5000 রেজুলেশন দেবো, তাতে কালারের সমস্যা না হয়, তাই না? আমি তো আর সমস্যা নেই, 5000 মেগাপিক্সেল মানে হেলিকপ্টার থেকে ডিসকভারি করে শুটিংও করে, বাঘ হরিণ তারা দিয়ে খাচ্ছে, তাও মনে হয় তোমাকে সরাসরি দেখা যাবে। কত মেগাপিক্সেল তো নাই। তো বিষয় আছে আমরা এটা হচ্ছে কম্পিউটারের ডিজাইন আর এটা হচ্ছে শ্যুট করার ডিজাইন। তো এখানে বিষয়টা এরকম, আমরা যখন ডিজাইন করি অনেক সময় দেখবা আমরা একটা ডিজাইন হয়, ডিজাইনের মধ্যে একটা খুব সুন্দর দেখতে, কিন্তু যেমন একটা ঘোরা টাইপ স্পষ্ট না, কাগজ কি কালি চুষার তো একটা সমস্যা থাকে, প্রতিটা কাগজ কি কালি চষে না, তুমি হাতেও কোনো কালি দিয়ে এভাবে করো, তার কিছুটা হলো চুষবে হাতের মধ্যে, পরে এভাবে দিলে দেখবা কালিটা ছাড়া যাবে। তো কালি হচ্ছে চষে, তো কালি চুষলে আমরা যদি বেশি রেজুলেশন দিই, কালির ঘনত্ব পরিমাণ যদি বাইরে যায়, মানে ক্ষেত্রে তখন ওইটা একটু দেখা যায়, কিন্তু একটা হেজি টাইপের স্পষ্টটা কমে যায়। যেমন আমি একটু উদাহরণস্বরূপ বলি, যেটা হচ্ছে ধরো এক পেয়ালা হচ্ছে একটা পেয়ালা, একটা চার পেয়ালা, আর আপনি কয় চামচ চিনি খান? 2 চামচ, রাইট? আর ও 1 চামচ খাই বললাম, আর আবার একটু বেশি খাই বললাম 7 চামচ চিনি খাই, 7 চামচ। ঠিক আছে, তো 7 চামচ যদি 1 কাপ চার মধ্যে দেওয়া যায় চিনি, তাহলে কি চার টেস্ট থাকবে? আর সর উঠে যাবে, সরতে টেস্ট, চারতে টেস্টটা থাকবে না। তো বিষয় হচ্ছে আমরা যখন ডিজাইন করবো, কোয়ালিটি নির্ধারণের জন্য অবশ্যই যেখানে যেটা লাগবে সেটা নেওয়া লাগবে। আমি এখান থেকে একটু বলে যাই, আমরা প্রিন্টিং এর জন্য 300 রেজুলেশন ইউজ করবো। প্রিন্টিং জন্য 300 রেজুলেশন, আর যেটা প্রিন্ট হবে না ডিসপ্লে দেখা যাবে। প্রিন্ট যেরকম আমরা হয়তো কোনো নিজেদের ছবি প্রিন্ট করতে পারি, অথবা কোনো ছাপাখানায় প্রিন্ট করতে পারি, অথবা আমরা যে কোনো প্রিন্ট। আর ডিসপ্লে যেটা প্রিন্ট হবে না, হয়তো ওয়েবের জন্য একটা ডিজাইন করলাম, সেটা তো প্রিন্ট হচ্ছে না, সেটা দেখতেছি আমরা, তাই না? দেখতেছি একটা টিভিতে একটা অ্যাড হবে, সেই অ্যাডে স্ক্রিন একটা নাটক বা সিনেমা হয়েছে, সিনেমার যে অ্যাড দেখাবে, সেই অ্যাডে কিছু সুন্দর সিনারি লাগবে, সেটা তো স্ক্রিনে দেখাবে। এমনকি আমার স্ক্রিনে যে আমরা স্ক্রিন সেভার বিভিন্ন সফটওয়্যার যদি বানাই, সেগুলোও তো প্রিন্ট হয় না, সেগুলো সফটওয়্যার থাকে, সেগুলো রেজুলেশন হচ্ছে 72 রেজুলেশন রাখতে হবে। সে 72 রেজুলেশন, ঠিক আছে? 72 মেগাপিক্সেল, বোঝেন? 72 রেজুলেশন থেকে 100 রেজুলেশন পর্যন্ত, এর বাইরে আমরা যাবো না কোনোভাবে। কারণ হচ্ছে আমরা ওয়েবে আমরা অনেক সময় মেল পাঠাই না, মেল তো পাঠাইছি, মেল তো জিনিস কিনি, ফেসবুকে ছবি আপ করে না এমন কোনো কম লোক আছে এখানে। একটা ভারী ছবি যদি আপ করতে হয় কত টাইম লাগে, আর একটা কম রেজুলেশনের মানে কম ছবি টাইম কম লাগে। তো আমরা ওয়েবে যখন ডিসপ্লেতে করবো তখন রেজুলেশন কম লাগবে, ওয়েবের ফাইল ভারী হয়ে যায়, বা আমরা একটা স্ক্রিনে যদি একটা সুন্দর ডিজাইন থাকে, স্ক্রিন ফাইল ভারী হয়ে যায়। সেই জন্য 72 থেকে 100 রেজুলেশন লাগবে হচ্ছে ডিসপ্লে রেজুলেশনের জন্য, আর 300 রেজুলেশন লাগবে প্রিন্টিং এর জন্য। এই দুটা মনে রাখবেন, এটা বেটার, এটা আমরা ক্যালকুলেশন করে প্রিন্টের জন্য দেখছি, এটা হচ্ছে খুব বেটার রেজুলেশন। হ্যাঁ, আমরা আগে যাই। তো এখান থেকে আমি যে ওইটা ছিলাম 8 ইঞ্চি, আচ্ছা দুটো রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। এখানে মুড আছে, হ্যাঁ পিসিটা লাগা দিবা, দাও একটু, দুজন একটু উঠে আসেন তো, বা ওই সামনের লাইনে থাকে, সামনের লাইনে সব থাকে, পিছনের লাইনে দুজন উঠে আসেন, এদিককে ঢুকাই দাও, তাহলে লাগাতে পারবো। পিছনের লাইনে নেক্সট আরো পিসে আমি দিয়ে দেবো, এখানে আর একটা পিসে দিয়ে দেবো, আমি আরো পিসে দিয়ে দেবো। আচ্ছা, এখন
যে এখানে এখানে একটু মুড আছে, একটু সবাই খেয়াল করো, ওর মতো কাজ করো। হ্যাঁ, আমরা এখানে দেখি, এখানে দেখেন মুড আছে। আমরা সাধারণত রেজুলেশন বিষয়টা তো বোঝা গেছে সবাই। আচ্ছা, মুড, মুড হচ্ছে কালার মুড। আমাদের মৌলিক কালার কয়টা বলেন তো? কি কি কে বলতে পারেন কি কি? আর দিকে দেখা যাচ্ছে তাই তো। তিনটা মৌলিক কালার আছে, রেড গ্রিন ব্লু, তাই না? এটা হচ্ছে মৌলিক কালার তিনটা। সব লাগা দিত চালু দেন। তিনটা হচ্ছে মৌলিক কালার, একটা হচ্ছে একটা রেড গ্রিন ব্লু, তিনটা হচ্ছে মৌলিক কালার। তো তিনটা মৌলিক কালার, এই তিনটা কালার দিয়েই সবগুলা কালার তৈরি হয়। এটা হচ্ছে আমাদের RGB কালার হচ্ছে ডিসপ্লে কালার মোড। RGB কালারটা হচ্ছে ডিসপ্লে কালার মোড, মনে থাকবে? RGB কালারটা ডিসপ্লে কালার মোড। আচ্ছা, তারপরে এর নিচে আর একটা কালার আছে যেটা মোড, যেটা CMYK। CMYK এর মিনিং কি কে বলতে পারেন? আর একটা কেউ বলতে পারবেন না। আর তিনটা ঠিক আছে, সায়ান, মেজেন্টা, ইয়েলো। C ফর সায়ান কালার, M ফর মেজেন্টা, Y ফর ইয়েলো, K ফর কি? কে কালারটা মনে হয় বাংলাদেশে কেউ তৈরি করেছে। কে ফর আছে ব্ল্যাক, কালো। আসলে বি দরকার ছিল এখানে, হয়তো কালো। কে বাংলাদেশে আছে বাংলা কথা কালো, কালো কথা পৃথিবীর আর অন্য কোনো শব্দ আছে নাই তো নাই। তো কালো, কে ফর আছে ব্ল্যাক, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। অবশ্যই ওখানে CMYB দরকার ছিল, ডি না দিয়ে কে দিয়েছে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তো এই চারটা কালার, সায়ান কালারটা কোনটা বলতে পারবেন? এখানে কারো সায়ান কালারটা আছে? একজনের পড়া আছে না। সায়ান কালারটা হচ্ছে আকাশি কালার। আকাশি কালারটা এই যে এটা আকাশি আকাশি যায়, যদিও হচ্ছে কি ফিরোজা, ফিরোজা কালার বলে, তাই না? কালার চিনাটা কিন্তু অনেক ইউনিক হয়। তোমারটাও কি কালার? তোমারটা আকাশি, তোমারটা আকাশি। হ্যাঁ, তোমারটা কিন্তু আকাশি কালার। সায়ান কালার হচ্ছে আকাশি কালার, ওই কালারটা হচ্ছে সায়ান কালার। মেজেন্টা, মেজেন্টা কালার হচ্ছে মেয়েরা খুব পছন্দ করে, মেয়েদের কাছে বোতলে পানিতে আছে মেজেন্টা কালার। মেজেন্টা, এই যে এটা হচ্ছে মেজেন্টা। হ্যাঁ, গোলাপি, গোলাপি কালার, কালারটা আছে মেজেন্টা কালার, মেজেন্টা। আর ইয়েলো তো চিনি, আর ব্ল্যাক কালার বানানো চিনাবো, সমস্যা নেই। সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর এর পাশে আরো কিছু মোড আছে, যেটা হচ্ছে বিট ম্যাপ, যেটা ইমেজ কালার মোড। গ্রে স্কেল, সেটা হচ্ছে সাদা কালো কালার মোড। আর ল্যাব হচ্ছে সেটা শুধু কোডাক ল্যাবে ইউজ করে, ওটা ওদের ম্যাচিং এর সাথে ইউজ হয়। তো আমরা এই দুইটাতেই সবকিছু পাবো, একটা হচ্ছে 8GB, একটা হচ্ছে CMYK। একটা 8GB, একটা CMYK। 8GB হচ্ছে যেটা হচ্ছে কি রেড গ্রিন ব্লু, আর হচ্ছে CMYK হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। 8GB কালারটা হচ্ছে ডিসপ্লে কালার মোড, আর CMYK প্রিন্টিং কালার মোড। 8GB কালারের রেজুলেশন কত দিতে হয়? 72 থেকে 100, আর প্রিন্টিং এর জন্য 300। এই তো সব মুখস্থ হয়ে গেছে, ইজি ব্যাপার। এটা কাজ করতে করতে চলে আসবে। ওকে দিলাম। এখন এখানে দেখেন হোয়াইট, আমি হোয়াইট পেজ দিলাম, ঠিক আছে? হোয়াইট, হোয়াইট পেজ, আমি হোয়াইট পেজে ক্লিক করলাম। হোয়াইট পেজে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেন ট্রান্সপারেন্ট। হোয়াইট পেজে ক্লিক করে আমি ওকে দিলে ব্যাকগ্রাউন্ড, এই যে এতক্ষণ পেজ দিলাম, সেটিংটা করলাম, এটা হচ্ছে হোয়াইট পেজ। আচ্ছা, কেটে দিলাম। তারপরে আমি সবগুলা পেজ আমি দেখাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড কালার মানে এখানে যে কালারটা আছে হলুদ কালার, সেই কালারটাই এখানে হবে ব্যাকগ্রাউন্ড কালার। আর ট্রান্সপারেন্সি, যেমন পানির যেমন কোনো কালার নাই, ট্রান্সপারেন্সি এর কোনো কালার নাই, ট্রান্সপারেন্সি কালার মানে কোনো কালারই হবে না, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি কালার, মনে থাকবে? আচ্ছা, এখন সবসময় কাজ করার জন্য আমরা কি কালার নেব? হোয়াইট কালার নিয়ে কাজ করব। ওকে দিলাম। তাহলে এখানে হাইটে আমরা 8 ইঞ্চি 6 ইঞ্চি দিয়ে দিলাম। এখন এখানে দেখেন এই যে পেজটা নিলাম, পেজটা মিনিমাইজ, মিনিমাইজ মানে ছোট হয়ে থাকে, আর ম্যাক্সিমাইজ সেটা বড় হয়, ফুল বড় করা যায়, ঠিক আছে? ছোট বড়, ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন।
আচ্ছা, এরপরে কোনো কাজ জুম করার জন্য আমি শর্টকাটগুলো পরে লেখা দেবো। কন্ট্রোল ধরে প্লাস মারলে জুম হয়, বড় হয়। কন্ট্রোল ধরে মাইনাস দিলে ছোট হয়। কন্ট্রোল প্লাস দিলে ছবি সাইজ ছোট হয়, মাইনাস দিলে বড় হয়। আমি টোটালি এইগুলো লেখাই দেবো, আমি শর্টকাটগুলো। আমি একটা শিট দিয়ে দেবো, সেটা সবচেয়ে ভালো হয় নাকি? শর্টকাটে সবাইকে আমি একদিনে শিট দিয়ে দেবো, কোন শর্টকাট কি, তাহলে ভালো হবে। আমি একটা করে শিট দিয়ে দেবো। আচ্ছা, এখন আমরা এই ছবিটা ওপেন করলাম কিভাবে? ফাইল থেকে ওপেন। ফাইল থেকে ওপেন ক্লিক করে নিউ দিয়ে কি করলাম, নতুন পেজ নিলাম। ওপেন দিয়ে কি করলাম, একটা ছবি আমরা ওপেন দিলাম, তাই না? ছবি ওপেন দিলাম। এখন এখানে দেখেন আমার এই টুলবারটা আমি এভাবে আমি উদাহরণ দিই। যেমন এটা একটা ফিল্ড, এটা পেজ বলি, আমি এটাকে ফিল্ড বলি, মাঠ। এই যেহেতু আমি ডিজাইন করব এখানে, এটা একটা ফিল্ড, মাঠ, আমি একটা মাঠ বলি। তো এই ফিল্ড খুব উর্বর, আশেপাশে সবচেয়ে জমি উর্বর কোন এলাকায়? সব তিন বছরই ধান হয় নাকি? সব যা লাগানো যায় তাই হয়। বাংলাদেশের মাটি সবচেয়ে বেশি উর্বর ধরা হয়, তাই না? তো অনেক উর্বর মাটি। এবং এইখানে মাঠে কাজ করার জন্য কি লাগে? কোদাল লাগে, আর কি লাগে? কাঁচি লাগে, মেল লাগে, বা এগুলো লাগে। আমি ধরি এখানে সব কোদাল, কাঁচি, অনেক ধারালো অস্ত্র। তো ধারালো অস্ত্র দেওয়া হলে আপনারা কাজ জানেন না, তো মাঠে কাজ করা যাবে? হ্যাঁ, দেখা গেল মাঠে কোপ মারতে যা পার উপরে কোপ মারে দেখুন, ডিজাইন হচ্ছে না, ডিজাইনটা সেভাবে হচ্ছে না, তাই না? ডিজাইনটা কোনোভাবেই হচ্ছে না। তো এখানে যত সুন্দরভাবে আমি হ্যান্ডেলিং করতে পারবো, যত সুন্দরভাবে আমি এই টুলবারগুলো হ্যান্ডেলিং করতে পারবো, তত সুন্দর এই ফিল্ডে আমি কাজ করতে পারবো, তাই তো? যত সুন্দর আমি হ্যান্ডেলিং করতে পারবো এগুলা, তত সুন্দর আমি এই ফিল্ডে কাজ করতে পারবো। ফিল্ডে তত সুন্দরভাবে আমি ফিল্ডে ওয়ার্ক করতে পারবো, তাই তো? তাহলে আমার এই টুলগুলো খুব ভালোভাবে আমাকে শিখতে হবে। ডিজাইনের মেন হচ্ছে টুল। এই টুলগুলো দিয়ে আমি ডিজাইন করব, আর ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করবে এই মেনুগুলা। মেনুর বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন আমার কোয়ালিটি, এই যে ইফেক্টের এইগুলা ক্লিক করলে আমার সুন্দর বৃদ্ধি হবে মেনুগুলাতে, মনে থাকবে? আর মেনুগুলা আমার সৌন্দর্য বৃদ্ধি হবে। দেন এই ডিজাইনগুলো যেগুলো থাকবে, এটা দিয়ে আমি ফিল্ডে সুন্দরভাবে কাজ করব। তো আমার সেজন্য টুলবারগুলো খুব ভালোভাবে শিখতে হবে। আমার কথা সবাই বোঝা যাচ্ছে? আপনারা একবার না বুঝলে 10 বার বুঝবেন, আমি বলে দেবো। যদি না বুঝে যান তাহলে কিন্তু খবর আছে, ভাই বুঝে নাই, পরবর্তীতে ভাই কি বুঝছেন কিছু বুঝে নেই। আমি ক্লাসে মাঝখানে প্রশ্ন করবেন, না করবেন, আমি 7 বার বলবো, একটা জিনিস বারবার রিপিট করব, বিশ্লেষণ করব, এটা কি জন্য হয়েছে, কিভাবে করতে হয়, হ্যাঁ সেটাই করব। কিন্তু কেউ না বুঝে যাবেন না। আমরা যদি ভালো কাজ পারি, ডিমান্ড সব জায়গায়। একটা জিনিস চিন্তা করবেন, একটা কলেজে অনেকগুলো স্যার থাকে, কিন্তু যে স্যার ভালো শেখায় তার ডিমান্ড কিন্তু সব জায়গায় থাকে, হ্যাঁ, বোঝানোর ক্ষমতা। প্রাইভেট কিন্তু সে স্যারের কাছেই পড়ে সবাই, তাই না? তো অবশ্যই আপনারা ভালো করে জানবেন। অবশ্যই সে স্যার অনেক ভালো করে জানে, অনেক কিছু টেকনিক্যাল বিষয়গুলো জানে। তো আপনারা যদি ভালোভাবে শেখেন ডিজাইন, সেটা কোনো যদি চাকরিতেও যান, আপনি তো আপনার ডিপ্লোমা কমপ্লিট করছেন, গ্রাফিক্সে নিয়োগ হবে খুব শীঘ্রই। সামনের বছর থেকে গ্রাফিক ডিজাইনের প্রতিটা সেক্টরে নিয়োগ আসবে। আপনাদের ডিপ্লোমা গ্রাফিক্স আর্ট একটা সাবজেক্ট আছে, জানেন তো? গ্রাফিক্স আর্ট ঢাকাতে সরকারি, আপনারা দেখবেন ওই ট্রুডে গ্রাফিক ডিজাইন সাবজেক্ট দিতে পারবেন। কিছু জায়গায় আছে, সব জায়গায় নেই। ঢাকাতে আছে, হ্যাঁ, মানে বাংলাদেশে কিছু জায়গা আছে যে ওই সাবজেক্টের উপর ডিপ্লোমা করতে পারবেন। তো এই সাবজেক্টের অবশ্যই ডিমান্ড, না হলে তো ডিপ্লোমা হয় না, তাই না? তো প্রতিটা ক্ষেত্রে কোন জায়গায় গ্রাফিক ডিজাইন লাগে না, আমি ক্ষেত্রগুলো একটু বলি। আপনি ধরেন সিম্পল ওষুধ কোম্পানি একদম, মানে আমরা যেটা ন্যাপকিন ধরি, গার্মেন্টস, সেলাই কাজ, তাই না? তো গার্মেন্টসের যে ডিজাইনগুলো হয়, আমরা শার্ট থেকে শুরু করে, প্যান্ট থেকে শুরু করে, সেটা একদম হাই স্যালারিতে রেখে দেয়, যেটা হচ্ছে ডিজাইনের জন্য। সেই ডিজাইনাররা ডিজাইন করে দেয়, এই কোয়ালিটি হবে, এরকম কালার হবে, এরকম টি শার্ট, এরকম লোগো হবে, সেটা বাইরেকে দেখায়, তারপরে কিন্তু অর্ডার পায়।
তাহলে মেন সেক্টর কিন্তু প্রতিটা গার্মেন্টসে বড় বড় বা বাইং হাউসে একজন ডিজাইনের একটা গ্রুপ আছে যার ডিজাইন নিয়ে থাকে। দেন আপনি ওষুধ কোম্পানি ধরেন, ওষুধ কোম্পানিতে এই যে ওষুধের প্যাকেট ডিজাইন করা লাগে না, মোড়ক একটা কম দামি ওষুধ হোক, তাও কিন্তু মোড়ক সুন্দর হলে না খুব সুন্দর দেখতে, ওষুধে মনে হয় কাজ হবে, এরকম মনে হয় না? একটা নর্মাল ওষুধ স্প্রে বানাইছে তবু ডিজাইন কিরকম, এই ওষুধে কাজ হবে কিরকম, নষ্ট কিরকম দেখা যাচ্ছে, মনে হয় কাজ হবে না। তো একটা ডিজাইন কিন্তু অনেক, সে কিন্তু একটা গ্রাফিক ডিজাইন করে দিয়েছে, একটা সেক্টরই থাকে প্রতিটা এসে গ্রাফিক ডিজাইনের জন্য। আর এর বাইরে খাদ্যপণ্যতে চলে যায় আমরা। খাদ্যপণ্যতে কি বোম্বে সুইটস ধরেন বা ইউনিলিভার ধরেন, ইউনিলিভারে তো সব কিছুই আছে, খাবার থেকে শুরু করে সব কিছু আছে, খাওয়ানোর প্যাকেট থেকে শুরু করে, তাই না? চিপসের প্যাকেট, চিপসের আমরা বোম্বে সুইটস যে চিপস কি করি, একটু চকচকি একটু দেখতে সুন্দর চিপসগুলা, তবে তো আমরা যে কোনো প্রোডাক্ট, একটা বিস্কুট একদম নাম না জানা একটা পুমা কোম্পানি, কিন্তু প্যাকেটটা খুব সুন্দর, এবি আকর্ষণ আছে, ছেলে পেলে চকলেট হোক দূরতে কিন্তু দেখবে, দেখে কিন্তু ওটা বলবে ওটা। অবশ্যই এটা কার অবদান, যে ডিজাইন করেছে তার অবদান। অবশ্যই একটা সেক্টরে এই গ্রাফিক ডিজাইন যে শিখবে বা যেটা যারা করবে, যারা ডিজাইন করবে তাদের অবশ্যই ডিমান্ড, আর প্রতিটা সেক্টরে এর ডিমান্ড আছে, বাংলাদেশে যেরকম বাইরের দেশে সমানভাবে। আমরা একটা লোগো ডিজাইন আমি দেখাবো, আমি যে একটা লোগো ডিজাইন করে আপনারা তাকে যদি এই লাইনে ধরে থাকতে অনেক আছে, অনেক অনেক দেশ কিন্তু অনেক মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারা আউটসোর্সিং লাইনে চলে যাবে। একটা সিম্পল লোগো ডিজাইনে $100 $200 সমান কত টাকা, 100 আছে 212,000 সামথিং। একটা ডিজাইন লোগো ডিজাইন করতে গেলে আমার ধরেন লাগে হচ্ছে 3 ঘন্টা, আপনার নাই সারাদিন লাগে, সারাদিনে যদি 12,000 টাকা, একদিনে 12,000 টাকা ইনকাম হয়, তো টাকা মানে বিল্ডিং করার জন্য টাকা। তো এটা স্বপ্ন দেখাচ্ছি, হ্যাঁ, এটা বাস্তবে যেটা প্রুভ হয় অনেক কঠিন, সেজন্য কি করতে হবে, ভালো করে শিখতে হবে। হ্যাঁ, প্রচুর কাজ আছে, প্রচুর, যেমন আউটসোর্সিং যেমন কাজ আছে, আমরা যেমন আদার্স সাবজেক্ট থেকে এই সাবজেক্টগুলা বা গ্রাফিক্সের যে সাবজেক্টগুলো আছে, যে একটা ওয়েবসাইট যদি বানায়, ওয়েবসাইটের কিন্তু লোগো লাগে, ব্যানার লাগে, সেটা গ্রাফিক ডিজাইন দিয়ে করায় নেই। একটা সফটওয়্যার বানাতে গেলে সফটওয়্যারের বিভিন্ন ডিজাইন, এই ফটোশপ ওপেন করলে ফটোশপ শুরুতে দেখবেন সুন্দর মেয়ে যে ছবি, একটা সুন্দর ছবি আছে না, ওটা কি সফটওয়্যার দিয়ে লিখে তৈরি করতে সম্ভব? অবশ্যই গ্রাফিক ডিজাইন তৈরি করবে। আপনারা ঈদের সামনে, আমি প্রতিবারই, আপনারা এখন তো নাই, সামনে পয়লা বৈশাখ কবে আসবে, সামনে আছে জানুয়ারির মতো যাবে। আমার ডিজাইনের কোনো স্টুডেন্ট থাকলে আমি করি ওই পয়লা বৈশাখ বা বিভিন্ন ইভেন্টের, আমি বলে ডিজাইন যার ডিজাইন, পয়লা বৈশাখ গেঞ্জি ফতুয়া যার ডিজাইন তৈরি করে বানাবো, ডিজাইন এখান থেকে নিজে ডিজাইন করবা, ওইটা ছাপ দিবা অথবা এমব্রয়ডারি করবা, ওই নিজের ডিজাইন কেনার দরকার নাই। একটা নর্মাল টি শার্ট কিনবা, নিয়ে ওটা নিজের ডিজাইন ছাপ মারি করবা, কারণ নিজের ডিজাইন হলে নিজের পোশাক তো চুজ করা লাগে, নিজের ডিজাইন করবো, নিজের একটা সুন্দর, খুব সুন্দর লাগতেছে, নিজের ছাপ দিয়ে বা এমব্রয়ডারি তো হয় নাকি। এখন আরো অত্যাধুনিক মেশিন আছে, যে কোনো একটাতে সেটা ছাপ দিয়ে তোলা করবে। আচ্ছা, আমি গল্প কাজে যাই, তাই না? গল্প মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, এখানে আমি কাজে যাই, কাজ করতে করতে যাবো, এগুলো জানা উচিত সবাইকে। আমরা যে জিনিসটা শিখতেছি তার ফিউচার কি, বা কোথায় অ্যাপ্লাই হবে, বা কি আমি তার ভবিষ্যতে, এটা না জানলে তো আমার লক্ষ্য মাইন্ড সেট আপ করতে পারবো না। এখানে আমি টুলবারগুলো একটু সিম্পল, আজকে কয়েকটা টুল আমি দেখাবো। আপনার ক্লাস জাস্ট 2টা আমি 10-এ শুরু করবো, হ্যাঁ, যে ঘন্টা 3:30 শেষ হবে, যেহেতু একটা ক্লাস শেষ হওয়ার পর একটু রেস্ট, একটু 10 মিনিট একটু রিল্যাক্স, একটু দরকার নিচে পানি খাবেন, একটু রিল্যাক্সে আবার বলবেন। এখান থেকে ফার্স্ট টুলটা দেখেন, এটা হচ্ছে মুভ টুল, যেটা দিয়ে আমি এতক্ষণ মুভ করতেছি, মুভ টুল, এটা হচ্ছে মুভ টুল, দেখা যাচ্ছে? মুভ টুল, মুভ মানে কি, কোনো কিছু সরানো বা মুভমেন্ট করে আমি মুভ করি, সেটা যে কোনো জিনিস আমি মুভ করতে পারি। যেরকম আমি এই একটা বার ধরে আমি এভাবে মুভ করতে পারি, এভাবে মুভ করতে পারি, বা এটা ক্লিক করে এভাবে মুভ করতে পারি, বা এটা এভাবে মুভ করতে পারি।
ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে মুভ টুল। আচ্ছা, তারপরে এখান থেকে মুভ টুলে আরো অনেক কাজ আছে, আমি এখান থেকে স্টার্ট করি, যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মানে চৌকো আকৃতির। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল কোনো ছবি কাটার ক্ষেত্রে ইউজ হয়। আমি একটা ডিজাইনের জন্য একটা ছবি চৌকো আকারে কেটে আর একটা জায়গায় নিয়ে আসবো, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমি খুব সহজে এটা কেটে নিয়ে আসতে পারি। কিভাবে? এখান থেকে একটা চৌকো আকৃতির একটা বক্স করলাম, ঠিক আছে, বক্স করে এটাকে কপি করব। কন্ট্রোল সি দিলে কি হয়? কপি হয়, তাই না? কন্ট্রোল সি দিলে কপি হয়, এটা কারোর উত্তর বলা লাগবে না। এখানে নিয়ে যে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, তাই না? আমার একটু সেটিং করে নি। কাজ দেখাতে একটু প্রবলেম হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, এখানে কন্ট্রোল সিতে কপি আর কন্ট্রোল ভিতে এই পেজে নিয়ে যে জাস্ট এইখানে রেখে অনেকেই পেজ দিয়ে দেয়, মানে এই পেজ আলাদা এই পেজ আলাদা, কিন্তু এই পেজে ক্লিক করলে এই পেজে কাজ হবে, আবার এই পেজে ক্লিক করলে এই পেজে কাজ হবে। কন্ট্রোল ভি দিয়ে পেজ দিলে দেখেন এইটা যতটুকু সিলেকশন করছি ততটুকু চৌকো আকারে চলে আসছে, তাই না? রাইট। আচ্ছা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুলের কাজ, আমি চৌকো আকারে কাটতে পারি। তারপরে আসি এখানে ক্লিক করে ইলিপস মার্কিউ টুল। ইলিপস যেটা হচ্ছে গোল, ইলিপস মার্কিউ টুল। হ্যাঁ, ইলিপস মার্কিউ টুল দিয়ে কিভাবে কাটতে পারি দেখেন, এই মাথাটা শুধু গোল আকৃতির মাথাটা নিয়ে চলে আসবো। কন্ট্রোল সি দিলে কপি হচ্ছে, এখানে দিয়ে কন্ট্রোল ভি দিলে পেস্ট হচ্ছে। দেখেন এখান থেকে গোল আকৃতি চলে আসতেছে। এবং মুভ টুল দিয়ে আমি এটাকে মুভ টুল দিয়ে, এই যে মুভ টুল, এটা সরাইতে পারতেছি এবং এইটাকেও সরাইতে পারি। দেখেন এটাকে আমি ক্লিক করে এটা এদিকে নিয়ে গেলাম, এটা এদিকে নিয়ে গেলাম, এটাকেও মুভ করতে পারতেছি মুভ টুল দিয়ে। বোঝা যাচ্ছে? কে বোঝেন না হাত তোলেন, সবাই বুঝছেন। আচ্ছা, এখান থেকে এরপরে এই মুভ টুল আর রেক্ট্যাঙ্গুলার আর ইলিপস মার্কিউ টুল, এরপরে আমি এখানে যাই সিঙ্গেল রো মার্কিউ টুল। সিঙ্গেল রো মার্কিউ টুল এখানে ক্লিক করলে আপনি একটু দ্রুত আগাইতে হবে, কারণ হচ্ছে আপনারা সবাই একটু ভীষণহীনতায় ভুগতেছিলেন, আপনাদের ওই ব্যাচটা একটু আগাই গেছে। কারণ আমাদের আপনাদের 3 মাস একটা আমি যে শেষ করবো আমার একটা টার্গেট লাইন আছে, ওইভাবে দিয়ে দিয়ে আগাবো। ওরা যেহেতু একটু আগাই গেছে, আপনাদের একটু বেশি বেশি কয়েকদিন খাটতে হবে, বাসায় যে প্র্যাকটিস করতে হবে। আমি প্রথম দিন আজকে কম দেখাবো, নেক্সট দিন থেকে একটু বেশি বেশি দেখাবো। এখান থেকে আমি ক্লিক করলে, এখানে ক্লিক করলে সিলেকশনটা চলে আসবে, তাই না? এই সিলেকশনটাকে আমি এখান থেকে যদি কপি করি কন্ট্রোল সি দিয়ে, এইখানে যে কন্ট্রোল ভি দিয়ে যদি পেজ দিই, তাহলে একটা লাইন কপি হচ্ছে। দেখেন লাইন, দেখছেন? লাইন কপি হচ্ছে। জাস্ট মানে অনেক সময় আমাদের লাইন মাইনের জন্য এটা দরকার হয়। আর এখান থেকে আমি সিঙ্গেল কলাম ক্লিক করলে এটা ডাইরেক্ট একটা কলাম কপি হচ্ছে। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যে কন্ট্রোল ভি দিলে দেখেন একটা লাইন কপি হচ্ছে, ঠিক আছে? একটা লাইন কপি হচ্ছে, বোঝা যাচ্ছে? একটা লাইন কপি হচ্ছে। এরপরে তাহলে এই টুলগুলো বোঝা গেছে। রেক্ট্যাঙ্গুলার টুল কি কাজ হয়? বক্স এইভাবে ক্লিক করে একটা জিনিস কাটা যায়। আচ্ছা, তারপরে এটা ইলিপস আছে গোল আকৃতি, আমি গোল করে নিয়ে কোনো জিনিস কাটতে পারি। আচ্ছা, তারপরে এখানে সিঙ্গেল রো মার্কিউ টুল হচ্ছে একটা লাইন আকারে হয়, আর সিঙ্গেল কলাম হচ্ছে এটা কলাম আকারে হয়। ভেরি গুড, আপনারা তো ভালো পারেন। আচ্ছা, তারপরে এখান থেকে এই টুলগুলা দিয়ে আর কি কাজ করা যায়, এখানে আরো 2টা টুল দেখানি, তারপরে আমি কাজে যাই। তারপরে আছে এখানে ল্যাশো টুল। এখানে দেখেন ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু কাজ হবে না, ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে রাখলে এখান থেকে ল্যাশো টুল আছে। আমি এতক্ষণ ছবি কাটতেছি, দেখেন বাইরে কিছু জিনিসপত্র চলে আসতেছে। যেমন অনেক সময় কাটিং এর কাজ করা হয়, যেটা শুধুমাত্র
এই ছবিটা নেব, এই টাক মাথার উপরে একটা হাতি বসাই দেবো, তাহলে কি হবে, নিখুঁতভাবে কাটতে হবে। বা এর ঘাড়ের উপর একটা পাখি বসাই দেবো, তো তাহলে নিখুঁতভাবে কাটতে হবে যে কাটিং এর কাজগুলা। সেই ক্ষেত্রে কি হয়, ল্যাসো টুল দিয়ে কাজ করব। তো ল্যাসো টুলটা কি হবে, এখানে ক্লিক করে আমি টোটালটা এভাবে সিলেকশন করি। দেখেন যেভাবে আমি ওই ক্লিক করে ধরে দাগায় নিয়ে যায় না, ওইভাবে ক্লিক করে ধরে দাগায় নিয়ে যায়, এইভাবে। হ্যাঁ, এভাবে গা ঘেসে, হ্যাঁ, নিয়ে শেষ করলাম। এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, যে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিই। দেখেন শুধুমাত্র ওই কিন্তু চলে আসছে। এই যে আমি বসে আছি, এটা কি আসছে? আসে নাই, শুধুমাত্র এটাই কিন্তু চলে আসছে। দেখেন মানে আমি একজ্যাক্ট কোনো কিছু যদি কেটে নিয়ে চলে আসতে হয়, সেক্ষেত্রে ল্যাসো টুল দেয়। ল্যাসো টুলের আবার একটু সমস্যাও আছে। আমি যেটা ক্লিক করে, আমি এখানে ক্লিক করে ধরে এভাবে মাউস ঘুরায় ঘুরায়, মাউসটা এভাবে তো চুলকানো লাগতে পারে, তাই না? তো হাত দেখেন নষ্ট হয়ে গেছে। তো এটা 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 ছাড়াও আমি এখান থেকে আরেকটা টুল আছে, যেটা হচ্ছে পলিগন ল্যাসো টুল। পলিগনটা ক্লিক করে এটা আমি এভাবে ক্লিক করে দিতে হয়। ক্লিক করে আবার রেস্ট নেওয়া যায়। তো হাতটা লেগে গেছে, রেস্ট। দেখেন এটা রবারের মতো লেগে গেছে, ছাড়তেছে না, দেখছেন? এটা কোনোভাবে ছাড়তেছে না, আঠার মতো লেগে আছে। তো এখানে সেজন্য আমি এখানে ক্লিক করে যাইতে পারি, এভাবে ক্লিক করে যাইতে পারি, এভাবে ক্লিক করে যাইতে পারি, ক্লিক করে যে একদম লাস্ট। এটা স্কোয়ার জিনিস খুব ভালো হয়। অনেক সময় এরকম হইতে পারে, এবার ক্লিক আছে, ছাড়ে না, সে বিরক্ত, কোনোভাবে ছাড়ে না, মাকড়সা জাল হয়ে গেছে। হ্যাঁ, তো এটার জন্য যে জায়গায় সমস্যা হবে সেই জায়গায় ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে এই যে সিলেকশনটা হয়ে যায়, শর্টকাট দুটো আমি যতদিন দেবো, শর্টকাট সিলেকশনটা আউট করে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন আউট, কন্ট্রোল ডি, যে কোনো এখানে দেখবেন সিলেকশন চলে আসে, কন্ট্রোল ধরে ডি মারলে সিলেকশন আউট হয়। এটা সবসময় কাজে লাগে। তো এখান থেকে আমি পলিগন ল্যাসো টুল দিয়ে আমি এভাবে ক্লিক যেখান থেকে শুরু করছি সেইখানে যে একটা ক্লিক করে দেবো, তাহলে টোটালটা দেখেন একটা সিলেকশন হয়ে গেল। আচ্ছা, তারপরে এখান থেকে ম্যাজিক, যেটা আছে ম্যাগনেটিক কি চুম্বক, তাই না? ম্যাগনেটিক ল্যাসো টুল ক্লিক করে আমি এখান থেকে, এটা আঠার মতো, ম্যাগনেট মানে গার কাছে নিয়ে যাবো, অটোমেটিক আঠা লেগে যাবে। এখান থেকে গার কাছে অটোমেটিক নিয়ে যাচ্ছে, দেখেন আঠার মতো লেগে যাচ্ছে, দেখছেন? অটোমেটিক আঠার মতো লেগে যাচ্ছে, অটোমেটিক আঠার মতো লেগে যাচ্ছে। যে ক্লিক করলাম, এটা ক্লিক হয়ে গেল। এখন এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি হোক, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেজ দিলে চলে আসতেছে। আচ্ছা, এটাও কিন্তু এভাবে মাউসটা একেবারে এভাবে, যেখানে সমস্যা ডবল ক্লিক দিয়ে কন্ট্রোল ডি দিবেন, এটা সিলেকশনটা আউট হয়ে যাবে। কন্ট্রোল ডি দেবেন, সিলেকশনটা আউট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে গেল ল্যাসো টুল। এরপরে আসি যেটা ম্যাজিক ওয়ান্টেড টুল। আমি এই পর্যন্ত শেষ করব। ম্যাজিক ওয়ান্টেড টুল, আর বেশি টুল দেখাবো না। এই টুলগুলো দিয়ে আপনারা কতটুকু নিতে পারেন আজকে আমি টেস্ট করব। এখানে ম্যাজিক ওয়ান্টেড টুল দিয়ে দেখেন ডাইরেক্ট সিলেকশন, মানে ক্লিক করলে সলিড কালার, এখানে ক্লিক করলে সিলেকশন হচ্ছে সলিড কালার। হ্যাঁ, ক্লিক করলে সিলেকশন হচ্ছে, ক্লিক করলে সলিড কালার। কপি করলে ওই কালারটুকু চলে আসবে, ওই কালারটুকু মুভ টুল দিয়ে ওই কালারটুকু চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আর একটা টুল আছে, যে ক্রপ টুল। কাটার জন্য আমি অনেক সময় পাসপোর্ট বা ছবি করার জন্য এই ক্রপ টুল ক্লিক করে যতটুকু দরকার ততটুকু এভাবে সিলেকশন করলাম, দেখছেন? দিয়ে এটার আবার হাইলাইট এরিয়া আছে, এটাকে আবার ছোট বড় করতে পারি, এভাবে দেখছেন? ছোট বড় করতে পারি। দিয়ে এখান থেকে জাস্ট ইন্টারপ্রেস করেন, যতটুকু দরকার ততটুকুই আছে, বাদ বাকি কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখছেন? আবার যাই,
এটা সিস্টেমটা হচ্ছে আমি যতটুকু দরকার ততটুকু ক্রপ টুল নিয়ে ততটুকু পর্যন্ত মাউস ক্লিক করে ধরে সিলেকশন করব। সিলেকশন করে এটাকে মুভ করব। ঠিক আছে, দিয়ে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখেন অতটুকুই কেটে গেল। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব, মনে থাকবে। আন্ডো রিডো সেটা কন্ট্রোল জেড মারলে তো আগের অবস্থায় যায়, এটা তো সবাই জানে। আন্ডো জানি না সবাই, কন্ট্রোল জেড আন্ডো। আচ্ছা, তারপরে এখানে এই ক্রপ টুল পর্যন্ত টুল থাকবে। ঠিক আছে, ক্রপ টুল পর্যন্ত টুল থাকবে। আমি এখন এই টুলগুলা দিয়ে কিছু দেখাই। টুলগুলাতে আমি কালার তো ফেলাতে পারলাম না, ছবি কাটা যায় না। কালার কীভাবে ফেলায়, আসলে সায়ান কালার কোনগুলা সেগুলা দেখি আমরা। হ্যাঁ, একটু গম চাপতেছে, তাই না? দুপুরবেলা টাইম, 2টার সময় ক্লাস করার অভ্যাস নাই। এখান থেকে 1টার সময় ক্লাস করে সবাই ঘুমানোর অভ্যাস, সবগুলো একটু টানা লাগতেছে। সবাই পকেটে করে একটা করে কাঁচামরিচ নিয়ে রাখবেন। না, এটা খাওয়ার দরকার নাই, মানে যখন ঘুম থাকবে তখন চোখে বলবেন এই পকেটে কিন্তু কাঁচামরিচ আছে, সাবধান, চোখে কিন্তু ঘষে দেবো না। তাহলে মনে মনে বলবেন, দেখবেন অটোমেটিক ঘুম চলে গেছে। আচ্ছা, শুকনা মরিচে কিন্তু সেরকম হয় না। কাঁচা মরিচ যদি একদম সবুজ টাইপের বড় টাইপের পকেটে থাকে তখন কিন্তু মনে হয় না রে ঝাল পকেটে আছে। নিজের কাছে ভালো লাগে না, না লাগবে, মনে মনে ফিলিংস করতে হবে। যদি নাই লাগে, পাশে যে থাকবে তাকে বলতে ভাই আমার পকেটে কাঁচা মরিচটা একটু ব্যবহার করেন। বিল, আচ্ছা কাঁচা মরিচ আমি ফ্রি দিয়ে দেবো, সমস্যা নেই, সার্ভিস ফ্রি আমার। আমি ক্লাসে অনেক সময় কি করতাম, হ্যাঁ, সুইংগাম রাখতাম। সুইংগাম দেখবেন খাইলেও ফুরায় না। সুইংগাম যখন সবসময় রাখতাম, যখন হচ্ছে ঘুম চেপে যেত, মানুষের ঘুম তো লাগতে পারে। সুইংগামটা নিয়ে পকেটে নিয়ে আস্তে আস্তে আওয়াইতাম ক্লাসে, আস্তে আস্তে, তাহলে ঘুমটা আর যাচ্ছে না। কারণ এই দুপুর টাইমটা খুবই একটা অড টাইম, যেটা হচ্ছে ঘুমের টাইম। 1 ঘন্টা রেস্ট নিতে পারলেও বিকালে মনে হয় একটা শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে ফাইল থেকে নিউ পেজ নিই, নতুন পেজ নিয়ে আমি একটু কালারগুলো দেখাই, যেটা আমি বলতেছিলাম। আজকে কারোর আমি প্র্যাকটিস করাবো না, 8 ইঞ্চি জাস্ট আমি বিষয়গুলো দেখাবো। নেক্সট দিন আমি এই জিনিসগুলোই আবার প্র্যাকটিস করাবো। এটাকে বড় করলাম। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটা দিয়ে আমি ছবি সিলেকশন করলাম। এখন কালার ফেলবো। আমি পেজটা নিলাম, পেজে কালার কিভাবে ফেলবো দেখেন। এইখানে 2টা কালারের বাক্স আছে। এটা হচ্ছে উপরে কালারটা বলে হচ্ছে ফোরগ্রাউন্ড, মানে উপরে থাকলে সেটাকে ফোরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। মনে থাকবে, উপরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আপনি সবাই আইডি কার্ড আগে থেকে নিচ্ছেন তো? সবাই পাইছেন? পান নাই? ছবি দিছিলেন? নেন নাই? হয় নাই? ছবি দিচ্ছেন মানে আগে দিচ্ছেন না পরে? তাহলে সব পরে ছবিগুলো কারোর হয়নি। আগে আইডি কার্ড, আচ্ছা ঠিক আছে, আইডি কার্ড আপনার বাড়ি থেকে আসবেন তো আইডি কার্ড দরকার। আর যারা পান না তাদের দিয়ে দেবো, কারণ হচ্ছে এখন অনেকে মেসেজ থাকেন, খুব সমস্যা আইডি কার্ড। তো এখান থেকে চলে আসি আমরা কালার কিভাবে, ফোরগ্রাউন্ড নিচে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড উপরে কালারটা আমি এখানে ফেলবো কিভাবে? উপরে কালারটা এখানে যদি ফেলতে হয় তাহলে দেখেন কালারটা তো নিতে হবে আগে। এই কালারের উপরে একটা ক্লিক করলে কালার পিকার একটা ডায়লগ বক্স চলে আসবে। কালার পিকার দেখেন, এখানে লাখ লাখ কালার আছে, কালারের শেষ নাই। তো এইখানে দেখেন কালারে একটা লম্বা একটা স্কেলিং একটা বার আছে, এবং স্কেলিং বারের সাথে একটা উপরে নিচে তোলার জন্য একটা প্যারামিটার আছে, দেখছেন? লালের দিলে লাল চলে আসতেছে,
এটা হচ্ছে রেড, আমি কালারগুলো একটু চিনাই, এটা রেড কালার। আচ্ছা, এটা হচ্ছে ম্যাজেন্টা, ঠিক আছে। সিএম এম তে কি হয়, ম্যাজেন্টা না, এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। আচ্ছা, তারপরে এই কালারটার নাম কি বলেন তো, নীল কালার। নীল কালারের এখান থেকে একটু আসলে আকাশি, যেটা সায়ান কালার। আচ্ছা, এর আকাশি কালার। তারপর এখানে সবুজ, সবুজের এদিকে আসলে ইয়েলো, হলুদ। আর ব্ল্যাক কালার তো সব কালারের নিচে ব্ল্যাক কালার থাকে, তাই না? তো কালারটা নিব কিভাবে দেখেন, আমি এখান থেকে কালার, আমি নীল কালারটা নিলাম। এখন নীল কালারটা নেওয়ার পরে এখানে কালার পিকার আছে, যেটা হচ্ছে গোল আকৃতির। যেখানে ক্লিক করব এখানে চলে আসতেছে, দেখছেন? আমি যদি এখানে ডাইরেক্ট একটু কালো নীল চাই, ক্লিক করলে কালো নীল আসবে। এখানে যদি একটু হালকা নীল চাই, হালকা নীল হবে। দেন ওকে দেন। এখন এই কালারটা এখানে ফেলবো কিভাবে? তো ফেলার জন্য এই যে এখানে একটা বালতি আছে, বালতি, কালার ঢালার বালতি, গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করে ধরে রাখলে বালতি আসবে, যেটাকে বলে পেন বাকেট। বাকেট মানে তো বালতি নাকি? তো পেন বাকেট, পেন বাকেট ক্লিক করে আমি এর উপর একটা ক্লিক করলে দেখেন এই কালারটা পরে আসবে, ঠিক আছে। এখান থেকে নিচের কালারটা ফেলবো কিভাবে? নিচের কালার বানায় রাখতে পারবো, এটা জুমা রাখার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে আমি ম্যাজেন্টা কালার, দেখবেন এই কালারটা মেয়েদের পছন্দ বেশি, নীল আছে না ওই কালারের সাথে কিছুটা, এটা একটু রেড ম্যাজেন্টা। ওকে দিলাম, দিলে ম্যাজেন্টা চলে আসলো। ম্যাজেন্টা কালারটা এখানে ফেলেন, তাও কিন্তু ওই কালার চলে আসবে। এখানে একটা অ্যারো আছে, দেখছেন অ্যারো? এই অ্যারো উপরে অ্যারোতে ক্লিক করলে অটোমেটিক উপরে চলে আসে কালারটা, তখন ফেলেন। আবার নিচে নিয়ে আসেন, ক্লিক করেন, আবার ক্লিক করেন উপরে কালারটা। বুঝতে পারতেছি না ভাই? খুব সহজেই এখান থেকে আমি কালারগুলা আমি মেনটেন করে ফেলতে পারি, ম্যাজেন্টা কালার বা এই কালারগুলো খুব ডিজাইন ফেলে দিতে পারি। আচ্ছা, এরপরে কালারটা আমি মনে করলাম এটা ফেলবো না, আমি সাদা কালার নেই, ফেলি। কালারটা আমি সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, আমি আলাদা আলাদা বক্স করে কালার ফেলবো। সেই ক্ষেত্রে এখান থেকে আমি যে বক্স নিলাম, দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে সিলেকশন করলাম। সিলেকশন করে আমি এখান থেকে সায়ান কালার ফেলব, আকাশি কালার। ওকে দিলাম, দিয়ে পেন বাকেট দিয়ে ক্লিক করে দেখেন অতটুকুর মধ্যেই পড়তেছে, দেখছেন? কন্ট্রোল ডি দিই, সিলেকশন আউট। দেন এখান থেকে গোল রাউন্ড নিলাম, নিয়ে এখন মেজেন্টা, দেখেন অতটুকুর মধ্যে আমার মেজেন্টা কালার পড়তেছে। বাইরে পড়ছে? বাইরে কিন্তু পড়ে না, অতটুকুর মধ্যেই মেজেন্টা, সায়ান মেজেন্টা, ইয়েলো। আর ব্ল্যাক কালার চেনানো তো লাগবে না, লাগবে? আচ্ছা, আর রেড, গ্রিন, ব্লু এটা ফেলা, মানে এভাবে বক্স বক্স করে আমার কালার ফেলাইতে পারবো কবিতে। এখন আপনি প্র্যাকটিস করলে কেউই পারবেন না, খালি এরকমই মনে হবে, হচ্ছে না, তাই না? কিন্তু এখন খালি দেখেন, প্র্যাকটিস করবো নেক্সট দিনে। আজকে জাস্ট আমি ফটোশপের ইন্টারফেসটা চিনাচ্ছি। তো এখান থেকে আমি ছবি ল্যাশো টুল দিয়ে আমি একটা ছবি, দেখেন আমি ছবি একটা কাটি, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। আচ্ছা, যেহেতু হাত নর্মাল হয়ে গেছে, ঠিক আছে, সেজন্য এখন ছবিটা চলে আসলো, তাই না? আর ছবিটাকে আমি ছোট করবো, এত বড় ছবি দরকার নাই, ছোট করবো ছবিটা। ছোট করতে হলে কি করব দেখেন, এখান থেকে একটা অপশন আছে ফ্রি ট্রান্সফর্ম, ছবি ছোট বড় করার জন্য।
ফ্রি ট্রান্সফর্ম অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি। ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করে ছবি খুব সহজে ছোট বড় করতে পারি। ছোট হয়ে গেল, ইন্টার দিলাম, এটা চলে গেল। এবার এখান থেকে মানুষটা একটা আছে, অনেকগুলো কপি করব। কপি করা কিভাবে? ওখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি মারলেই তো হয়, তাই না? এখানে অলটা ধরে ধরে কপি করব শর্টকাটে। কিবোর্ড থেকে অলটা ধরলাম, ধরে মাউস ক্লিক করে টান দিলাম, দেখেন একটা একটা কপি। মানুষ আর মানুষ, মানুষের অভাব নয়। এখন তো টাকা কপি করা যাবে, তাহলে কি হবে? 1000 টাকার নোট নিয়ে খালি অলটা ধরে কপি পেস্ট কপি পেস্ট, তাহলে খুব ভালো থাকে। সারাদিন কোনো কাজ না করে খালি কপি পেস্ট করতে, বেকার লোক নিয়োগ দিয়ে দিতাম। তোর বেতন হচ্ছে মাসে 1 লাখ টাকা, তুই খালি কপি পেস্ট করবি। তো ওই টাকা নিয়ে বলেছে, তাই না? না, ওর সিকিউরিটি থাকতো, বলতাম এখান থেকে বাড়াবি, টাকা না নিয়ে ঢুকবি, আবার যাওয়ার সময় না নিয়ে বাড়াবি। তো গ্রাফিক ডিজাইনের আমাদের যে টুলগুলো আবার রিপিট করি, আমি যেগুলো দেখা আবার রিপিট করি, আমি এখান থেকে ফাইল থেকে নিউ দিয়ে নতুন পেজ যেগুলো নিলাম, এখান থেকে সাইজ ইঞ্চি করে নিলাম, এখান থেকে ইঞ্চি, দেন রেজুলেশন ঠিকঠাক করে আমি এখান থেকে পেজ নিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার যেটা বক্স আকৃতির ভাই, ইলিপস যেটা গোল আকৃতির, আর এটা লাইন আসে, তাই তো? আর এটা হচ্ছে মুভ করার জন্য, মুভ টুল দিয়ে। আচ্ছা, তারপরে ল্যাশো টুল হচ্ছে কোনো ছবি সিলেকশন করে কাটার জন্য ইউজ করা হয়। তারপরে এখান থেকে পলিগন ক্লিক 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 এভাবে ক্লিক ক্লিক করে যাইতে হয়, তাই না? ক্লিক ক্লিক করে যাইতে হয়। আচ্ছা, তারপরে এখান থেকে ম্যাগনেটিক ল্যাশো টুল হচ্ছে ক্লিক করে ধরে আঠার মতো চলে যায়। হ্যাঁ, তারপর এখানে ম্যাজিক হচ্ছে এখান থেকে ক্লিক করলে কালারটা সিলেকশন হয়ে যায়, ম্যাজিকের মতো। আচ্ছা, তারপরে এখান থেকে ক্রপ হচ্ছে কাটাকাটির জন্য। এই সিম্পল এই টুলগুলো দেখালাম। কঠিন হয়ে গেল? খুব কঠিন? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে, অনেক বক করলাম। আপনার 3:30 পর্যন্ত। আর আপনাদের প্রতিদিনের টিউটোরিয়াল যেটা আমি বললাম, সেই টিউটোরিয়ালটা